হ্যালো ফ্রেন্ডস, আমি রাকিবুল ইসলাম মুন্না আপনাদের সাথে ওয়েলকাম টু শামসুল অফিসিয়াল চ্যানেল। প্রতিবার মতো এবার চলে এলাম নতুন একজন মানুষকে আপনাদের মাঝে। আর আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ সময় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার এবং বাংলাদেশের সব মেয়েদের ক্রাশ তাসরিফ খান ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি ভাইয়া। তো ভাইয়া, শুরুতেই জানতে চাইবো যে আপনি মানে অনেকে কিন্তু অ্যাক্টিং করার ইচ্ছা থাকে, মডেল হওয়ার ইচ্ছা থাকে, বাট আপনার সিঙ্গার হওয়ার ইচ্ছাটা কেন হলো? ইচ্ছা আসলে আমার সবগুলোরই ছিল। অ্যাক্টিং করতেও পারি, বাসায় করি, যে আব্বু আম্মুর সাথে সবসময় করি, ফ্রেন্ডদের সাথে করি। আর সিঙ্গার হওয়ার ইচ্ছাটা ছিল, এটা একটু বেশি টানে। আর সবগুলোই ট্রাই, আর ওইগুলো ট্রাই করার সুযোগ পাইনি। সিঙ্গিংটা যখন ট্রাই করার সুযোগ পাইছি, করছি, হয়ে গেছে কিভাবে কিভাবে। গান গাওয়ার ইচ্ছাটা, বাচ্চু ভাইয়ের গান শুনতাম, সুমন ভাইয়ের গান শুনতাম, জেমস ভাইয়ের গান শুনতাম। তো ওনা দেখে ইচ্ছা করতো যে আমি যদি গান গাইতে পারি, বা গান গেলে যেহেতু আমি দেখি যে ফ্রেন্ড সার্কেলের মাঝে গান গেলে হয় কি একটা আকর্ষণ হয়ে যায়, কেন্দ্রবিন্দু হয়ে যায় আড্ডার মাঝে। তো তখন ভাবতাম যে আমি যদি ওই স্টেজ পারফর্ম করতে পারতাম, সবার সামনে অনেক অনেক হাজার মানুষের সামনে এভাবে গান গাইতে পারতাম। তো সেখান থেকে আসলে ইচ্ছাটা। আচ্ছা ভাই, আপনার কয় ভাই বোন? আমরা 4 ভাই। 4 ভাই। বোন? আমাদের কোনো বোন নেই। আচ্ছা ভাইয়া, কোথায় স্টাডি করতেছেন? আমি ইয়োডা থেকে বিবিএ করছি। আমার বিবিএ প্রায় শেষ, কয়েকটা সাবজেক্ট বাকি আছে, রিটেকলি কোর্স, প্রাইভেট ভার্সিটিতে পড়লে যা হয় আর কি। তো শেষ হয়ে যাবে রিসেন্টলি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনি কোন ধরনের গান করতে বেশি লাইক করেন? কোন ধরনের? আমি সত্যি কথা বলতে ফোক গান সবচেয়ে বেশি পছন্দ করি, কিন্তু আমার সবচেয়ে বেশি না ভেতর থেকে ফিল হয় যখন একটু রক বা একটু মেলো রক, অল্টারনেটিভ রক, প্রোগ্রেসিভ রক, এগুলো যখন করি আর সবচেয়ে বেশি ভালো লাগে, আনন্দ পাই সবচেয়ে বেশি। ফোক গান অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এগুলো বেশি ভালো লাগে। আচ্ছা, আপনি অনেক গানই তো করছেন ভাই, তো এর মধ্যে আপনার ফেভারিট গান কোনটা? ফেভারিট গান যদি বলি, এখনো তো রিলিজ হয় নাই, দর্শকরা তো এখনো শোনেন নাই। কিছু মানুষ শুনেছে, কয়েকটা কনসার্টে করেছি। বন্ধ দেয়াল গানটা আমার লেখা, আমার টিউন করা, কুরেখর ব্যান্ডের গান। এবং আরেকটা ব্যাপার বলে দিই এখনই, এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট অ্যালবাম আসবে সামনে, এটা টাইটেল ট্র্যাক থাকবে বন্ধ দেয়াল। এটাই আমার সবচেয়ে ফেভারিট গান। আচ্ছা, আমরা শুনতে পারি গানটা একটু? শিওর। ইচ্ছে মতো ঘুরে
ইউ সো মাচ ভাই এত সুন্দর একটা গান শোনানোর জন্য। আচ্ছা আমি এখন ব্যক্তিগত প্রশ্নে চলে যাচ্ছি। আমরা জানি সবার লাইফে প্রেম আসে, সবার লাইফে জীবনে। তো আপনার লাইফে কি কখনো প্রেম আসছিল? কেন আসবে না, না আসার মতো কি হয়েছে? বাট কোন ক্লাসে থাকতে আসছিল? প্রেম আমি তো ক্লাস যখন 1 না 2 পড়ি তখনই এক মেয়ের প্রেমে পড়ছিলাম। মেয়েটার নাম ছিল আফিয়া। ও ছিল আমাদের যে হুজুর ছিল, আমি তো মাদ্রাসায় ছিলাম 1 থেকে 3 পর্যন্ত। তো ওইখানে যে হুজুরের মেয়ে ছিল, ওই হুজুরের মেয়ের প্রেমে পড়ছিলাম। এন্ড আমি পুরো হাবুডুবু, লাইক আমরা ছোট ছোট বাচ্চা ছিলাম এতটুকু। এন্ড আমরা একসাথে রেল লাইনে হাত ধরে স্কুল বলতেছি মাদ্রাসায় যাইতাম একসাথে, এখান থেকে একসাথে আসতাম। বাট কোথায়, গ্রামে এটা? এটা হ্যাঁ, গ্রামে নেত্রকোনায়, তখন নেত্রকোনা ছিলাম। কিন্তু তারপর আমি 3 পর্যন্ত পরে বের হয়ে গেছি, তো তারপর থেকে আর যোগাযোগ নেই। মেয়েটা শুনছি ক্লাস 10-এ যাওয়ার পর বিয়ে হয়ে গেছে। তো আমার তখন মন ভেঙে গেছে। মেয়েটাকে কখনো বলা হয়নি আই লাভ ইউ? এটা কি বলছিলেন ক্লাস 1 থেকে? আরে না রে ভাই, আমি এত ক্লাস 3 এর বাচ্চা আমি আই লাভ ইউ বলবো? আমি আই লাভ ইউ বুঝি না, কিন্তু প্রেমে পড়ছি আমি, এটা আমার মনে আছে। তখন হিট হয় কোন ভিডিওটা, কোন গানটা? ভিডিওটা না ফার্স্টে হিট হয় হচ্ছে আমার কাছে তুমি মানে একটা গান। এটা হচ্ছে পাগলের মানে লেখাও সুর করা। অ্যান্ড গানটা ও প্রথমে আমাকে বলছিল তাসিফ ভাই তুমি গানটা করো। আমি গানটা করলাম, পাগলের মানে গানটা ও আমাকে দিয়ে দিছিল। কিন্তু তার কিছুদিন পর আবার পাবলিকরা বললো যে মানে গানটা খুব ক্যাজুয়ালি করা ছিল, একটা সরকারি কলেজের মাঠে করা ছিল। তো সেখান থেকে আমরা অনেক পাবলিক বললো যে গানটা ভাই ক্লিয়ার ভার্সন চাই। তো সেখানে আমি আবার টিউন অ্যাড করে, টিউন ঠিক করে লিরিক অ্যাড করলাম, আমি নিজে গানটা করলাম। তো তারপর হচ্ছে লাইক লাস্ট মানে আমরা কল্পনাই করতে পারিনি পার ডে 20,000 25,000 করে ভিউ। এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আজকে এই দিন পর্যন্ত ফিলিংসের কথা শেয়ার করি। প্রথম আমি ইয়েতে গেলাম, মিরপুর 1 নম্বর একটা কম্পিউটারের দোকানে গেলাম, একটা ফাস্টফুডের দোকান ছিল, ওইখানে গেলাম। অ্যান্ড যাওয়ার পর আমি বসে আছি, অ্যান্ড আমি একটা গান বাজতেছিল, হিন্দি গান। আমি আমার একটা ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমাদের গান এগুলো কবে বাজাবে, এগুলো তো বাজাবে না কখনো। ঠিক এরপরেই আমাদের একটা গান বেজে উঠলো, অ্যান্ড ওই যে ফিলিংসটা আমার গায়ের লোম পুরো দাঁড়ায় গেল না। আমি লাইক খাওয়া বন্ধু, এটা মানে এইটা আসলে বলে বোঝানোর মতো ব্যাপার না, মিউজিশিয়ানদের ক্ষেত্রে এটা বিশাল বড় উদ্দেশ্যে বলি যে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া নিয়ে আজকে আমরা পুরোপুরি কাছে তো এইভাবেই আমাদের সাপোর্ট করবেন, ভালোবাসবেন। এবং শুধু আমাদের না, আমরা যারা মিউজিশিয়ান আছি বা ইউটিউবে কাজ করছি বা বিভিন্ন সেক্টরে কাজ করছি, সবাইকে আপনি সাপোর্ট করবেন। আর ডেফিনেটলি শেয়ার করবেন বেশি বেশি, কারণ আমাদের পক্ষে না, একার পক্ষে এই সারা দেশে গান ছড়িয়ে দেওয়া বা বিভিন্ন ইউটিউবের কন্টেন্টগুলো ছড়ানো সম্ভব না। তো এইভাবেই সাপোর্ট করবেন। আর আরেকটা ব্যাপার, আমি একটা ইনফরমেশন দিয়ে দিই ফাঁকে, আমাদের ওয়েবসাইট কিন্তু ওপেন আছে এখন, www.pureholbd.com। আর এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল তাসরিফ খান, আর পুরেহল লিখে সার্চ দিলে আমাদের যে কোনো গান পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি শামসুল অফিসিয়াল যে চ্যানেলটা আছে, খুব ভালো একটা চ্যানেল, যদি আমাকে এটার জন্য টাকা পয়সা দিবে না কোনো, এটা কোনো অ্যাডভার্টাইজিং করে দিই, এটাও কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ওদের কন্টেন্টগুলো বেশি বেশি শেয়ার করবেন। আরেকটা আপনাকে সবাই ভুল বুঝছে, সেটা হচ্ছে যে অনেকেই বলে তাসরিফ খানের একটু বেশি, অঙ্কার বেশি। তো এটা কেন বলে, মানে কেন বলতেছে একটু বলেন যে আপনি কেন এটা বলেন, আসলে ক্রেডিট পেতেন না একটু? আচ্ছা, ইগো কেন বেশি বলে এটা তো আমি জানি না, অহংকার কেন বেশি বলে জানি না, মানে একটা মানুষের সাথে না মিশলে তো বোঝা যায় না। আর হ্যাঁ, এটা বলতে পারে একটা কারণ হয় মেসেজে রিপ্লাই দিতে পারি না বা কমেন্টে রিপ্লাই দিতে পারি না। সত্যি কথা বলতে কি যে ওনারা যারা শুনছেন গান বা সবাই যারা শুনছো তোমরা, এটা হচ্ছে কি যে আমরা দেখো যে 5 মিনিটের একটা গান, কিন্তু 5 মিনিটের একটা গানের পেছনে অনেক পরিশ্রম থাকে, 2-3 দিন 4 দিন 5 দিন অনেক কাজ করতে হয়, সেই জন্য আমি সময় পাই না, এটাই সত্যি কথা, সময় পাই না। তারপর আমি কিন্তু রাত জেগে জেগে না 2টা 3টা 4টা পর্যন্ত চেষ্টা করি মানুষকে যতটুকু সম্ভব রিপ্লাই দিতে। তারপরও মানুষ কেন বলে এটা এত কষ্ট করে শুধু আপনাদের জন্য, আপনারা তাদের মানে তাদেরকে ভুল বুঝেন, ভুল বুঝে ট্রল করতেছে ফেসবুকে, এই হইতেছে সেই হইতেছে। আমার কথা ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে ভালো না লাগলে প্লিজ ইগনোর করেন, কিন্তু আমাদের মন ভেঙে দিয়েন না, উৎসাহ দেন, ভুলগুলো ধরায় দেন। আমরা কিন্তু ভুল স্বীকার করি, আমরা একদম নতুন, আমরা কিন্তু অনেক ভালো কাজ করতে চাই এবং আপনাদের সাথে নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই বহির্বিশ্বের কাছে। সো সাপোর্ট করেন, অনেক অনেক গান আছে, প্রায় কয়েকশোর মতো গান আছে, সামনে আসতে ধীরে আপলোড করবো আমরা, তো ইনশাল্লাহ।
হ্যালো ভিউয়ার্স, শামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নেক্সট ইন্টারভিউতে কাকে দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে। Yeah.